আজকে আমাদের সমাজ প্রেক্ষাপটে আমরা সামাজিকভাবে যেটা অন্যায়, যেটা সবচেয়ে বেশি আকার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রামগঞ্জ থেকে শুরু করে সর্বমহলে, শহর নগর বন্দরে মুসলমানদের অন্তরে যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়েছে, এটার মারাত্মক একটা কুপ্রভাব সমাজের মধ্যে পড়েছে। আলেমে আলেমে দ্বন্দ্ব শুরু হয়েছে, রাজনীতির মাঠে রাজনীতিবিদদের দ্বন্দ্ব শুরু হয়েছে, ব্যবসায়ী দ্বন্দ্ব শুরু হয়েছে, চাকরিজীবী দ্বন্দ্ব শুরু হয়েছে। এর পেছনে মূল কারণ হচ্ছে মুসলমানদেরকে যে আত্মিকভাবে পরিশুদ্ধ হওয়া ফরজ। মনে রাখবেন, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, কাল হাসরের কঠিন ময়দানে সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। কাজে আসবে কি? মানুষ কি নিয়ে দাঁড়াবে? ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। পরিচ্ছন্ন পবিত্র আত্মা নিয়ে যে ব্যক্তি দাঁড়াবে, সেই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা পাবে। কালবুন সালিম, যেখানে হিংসার কোনো জায়গা থাকে না, যেখানে মানুষের প্রতি বিদ্বেষ থাকে না, যেখানে মানুষের প্রতি কুধারণা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, যুন্নু বিল মুমিনিনা খায়রা। মুমিনদের ব্যাপারে ভালো ধারণা রাখবে, কুধারণা করবে না। আরেকটা মূল কথা বলে দেই, যিনি যেমন ওই ব্যক্তির ধারণা ঠিক তেমনই হয়। একটা কাল্পনিক গল্প, যে রাতের বেলায় তাহাজ্জুদের সময়ে এক আল্লাহওয়ালা ব্যক্তি পুকুর ঘাটে ওযু করতে গিয়েছেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন। অপর প্রান্তে চোর চুরি করে এসে গায়ের মধ্যে ময়লা লেগেছে, সে হাত পা ধুচ্ছে। নামাজি ব্যক্তি ধারণা করছে এলাকার মধ্যে তাহাজ্জুদ গুজারি আমি একা নই, পুকুরের ওই পারে আরেকজন তাহাজ্জুদ গুজারি আছে আল্লাহওয়ালা। আর চোর ওই পাশ থেকে ধারণা করছে, কি ব্যাপার, নবগ্রামে তো চোর আমি একাই ছিলাম, এখন দেখি না চোর আরেকটা আছে ওই পাশে হাত মুখ ধুচ্ছে। যে যেমন তার ধারণাটাও তেমন হয়। এই জন্য কুধারণা করা ইসলামে হারাম। অনেক কুধারণা মানুষকে গুনার দিকে ধাবিত করে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাল যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ঈমানদারগণ, তোমরা অধিকতর ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাল যন্নি ইসমুন, কারণ নিঃসন্দেহে অনেক ধারণা এটা বড় ধরনের গুনার কারণ হয়ে দাঁড়ায়। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষকে খুঁজে বেরিও না। লা তাজাসসু মানে গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি মানে হচ্ছে কি? মানে যেটা দোষ নয়, খুঁটিয়ে খুঁটিয়ে দোষ নয়কে দোষ বানানো। এই খাসিলত, এই বদ অভ্যাসগুলো কি আমাদের মধ্যে আছে? এটা যদি বলুন, এটা করা হারাম, এটা করা হারাম। ওই যে একজন নতুন করে মাথায় পাগড়ি বেঁধেছে, মুখের মধ্যে দাড়ি রেখেছে, জুব্বা পরে নামাজে আসে নিয়মিত, হঠাৎ করে বারান্দায় বসে বলতেছে, কি ব্যাপার, সারা জীবন নামাজ রোজা হজ যাকাতের খবর নেই, হঠাৎ করে মুসল্লি হয়ে গেছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। এটা কুধারণা করে বসেছে। এমন তো হতেও পারে যে সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু কোন আলেমের কথা অথবা নিজে কিতাব থেকে পড়ে কোনো আয়াত কিংবা কোনো হাদিস কিংবা তার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা তার দিলে এমন ভাবে হিট করেছে, সে পরিবর্তিত হয়েছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? কারণ
ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাইহির রহমান, আদম সন্তানের অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝখানে থাকে। ইউসাররিফুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে খুশি সেভাবে বান্দার মনকে পরিবর্তন করে দিতে পারে। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্যই কিন্তু আমরা সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমাদের রব, লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে তুমি আমাদের অন্তরগুলোকে বক্র বানিয়ে দিও না, আমাদের অন্তরগুলোকে তুমি ঘুরায় দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিঃসন্দেহে তুমি মহান দাতা। মহান দাতা কে? আল্লাহর নামটা মহব্বতে বলুন, মহান দাতা কে? আয়াত প্রমাণ হলো, আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল মানুষের অন্তরকে যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। চোখের সামনে এমন বহু ডাকাতদেরকে আপনারা দেখেছেন, প্রথম জীবনে বহু খারাপ কাজ করেছে, কিন্তু একটা সময় তওবা করে এত ভালো মানুষ হয়েছে যে মানুষের মুখে মুখে তার কথা ফুটে উঠেছে। লোকেরা বলে বেরিয়েছে কত খারাপ ছিল, কিন্তু এমন আদর্শ মানুষ হয়েছে, জামাতে নামাজ ছাড়া নামাজও পড়ে না। এরকম দৃশ্য আমাদের চোখের সামনে আছে, সরাসরি আমার চোখের সামনে এরকম অনেক ঘটনা আছে। যা আল্লাহকেই চিনত না, কিবলা চিনত না, রাস্তাঘাটে মাস্তানি করে বেড়াতো। আমি নামাজের সময় ডেকে এনেছি, আমাকে দেখে পালিয়ে বেড়াতো। আমি জানি তার হালাতটা। এলাকার কিছু লোকেরা তার ব্যাপারে আমাকে অভিযোগ দিয়েছে, হুজুর নাম বলেছে, অমুক ব্যক্তি আছে, এলাকায় থাকে, নামাজের সময় ঘুরে বেড়ায়, আপনি একটু বললে শুনবে। তা আমি খুব অপেক্ষায় ছিলাম যে তার একদিন ধরবো, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যায় না? যখন আমি মসজিদ থেকে বের হই, সে বুঝে যে হুজুর আমাকে মনে মনে খুঁজতেছে, যে কোনো মতো আমাকে টার্গেট করবে, পালিয়ে বেড়ায়। একদিন আমাকে দেখে দেখি সিগারেট খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। আমি ওই সিগারেট খাচ্ছে অবস্থায় ধরেছি। ধরার পরে বললাম যে ভাই, মাগরিবের নামাজটা আমার সাথে পড়বেন ইনশাল্লাহ আজকে। একথা শোনার পর তিনি আমাকে কি জবাব দিলেন শুনুন, হুজুর এই আমার প্যান্টটা ভালো না। কি ভালো না? প্যান্ট ভালো না। আমি বললাম ভাই অসুবিধা নাই, প্যান্ট আজকে ভালো না হলেও চলবে, কিন্তু আমার সাথে আজকে আপনাকে মসজিদে যেতেই হবে। নাসর বান্দা ছাড়লাম না। সর্বশেষ সিগারেট ফেলেছে, অজু রুজু করে মসজিদে এসেছে। এটা প্রথম দিন, তাকে জোর করে ধরে নিয়ে এসছে। দ্বিতীয় দিন আর আসে না, আবার গিয়ে আরেকদিন ধরেছে, আবার অজুহাত দেখে বলে প্যান্ট ভালো না। এক একদিন একে অজুহাত, 2-3 দিন ধরে নিয়ে আসছি। চতুর্থ দিনের মাথায় বলেছে আমি অমুক এলাকায় ওয়াজে যাবো, আপনি আমার সফরসঙ্গী হবেন। আল্লাহর কসম, এ প্রত্যেকটা হওয়ার সত্য। আমি বললাম অমুক এলাকায় মাহফিলে যাবো, আপনি হবেন আমার সফর সঙ্গী। তিনি আমাকে বললেন হুজুর ঠিক আছে, আমি আপনার সাথে ওয়াজে যাব। নিয়ে আসলাম ওয়াজে। কয়েকদিন ওয়াজে আমার সাথে ঘোরাবার পর আমাকে বলল হুজুর আপনি জুব্বা বানান কোন জায়গা থেকে, আমাকে একটা জুব্বা বানায় দেন। নিয়ে গেলাম ঢাকাতে, মালিবাগ থেকে তাকে জুব্বা বানাই দিলাম। কিছুদিন জুব্বা পরার পরে এখন মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি রাখা শুরু হয়েছে। এরপরে আমাকে বলেন হুজুর আমার তো একটা ছেলে আছে, আমি ছেলেটাকে হাফিজ কোরআন বানাবো। নিয়ত করে ফেলেছে। আল্লাহর খাস রহমত, সুসংবাদ গ্রহণ করেন, তার ছেলে এখন পরিপূর্ণ হাফিজ কোরআন হয়ে কিতাবখানায় এখন আলেম হওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কাকে কোন ওসিলায় কোন সূরাতে বদলায় দেয় তা আপনি কুধারণা করার সুযোগ নেই। এখন এই লোকের ব্যাপারে যদি কেউ মনে মনে ভাবে কি ব্যাপার, আমাদের বাংলা ভাষায় প্রচলিত একটা কথা আছে, 2 দিনের বৈরাগী ভাতারকে বলে অন্য, ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন, ইত্যাদি কথা বলে মানুষকে হিট করে কষ্ট দেয়, আঘাত করে। আঘাত করবেন না, পরিবর্তন তো আল্লাহর হাতে। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের জীবনের প্রাথমিক আমল দেখে আপনি তার ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবেন না। শেষ ভালো যাক, সব ভালো তার। তাকদীরের অধ্যায়ে হাদিসে এসেছে, তাকদীর তো বিশ্বাস করেন আপনারা নাকি? তাকদীর মানে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণী।
আমাদের ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, ধনী দরিদ্র হওয়া, সব ফয়সালা কার হাতে? এটা আল্লাহ নাম মোহাম্মদ বলে। আমরা তো আগে ঈমান এনেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের সকল ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। ওই ঈমানও কিন্তু আমাদের অন্তরে আছে, ঠিক কিনা জোরে বলেন? তাকদীর অধ্যায়ে হাদিস আছে, আল্লাহ তাআলা বেশ কিছু মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে তৈরি করেছেন। যে সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে তাদের আলামতটা এরকম, এই দুনিয়াতে প্রাথমিক জীবনে তারা বহুত ভালো কাজ করবে, মৃত্যুর আগে আমলনামাগুলা বরবাদ হয়ে যাবে, এত খারাপ কাজ তারা করবে, কুফরি হালাতে ফাসিকি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের পথে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ তাআলা যাদের তাকদীরে জান্নাত রেখেছেন, প্রথম জীবনে তারা যত খারাপ কাজই করুক না কেন, ইন্তেকালের আগে আল্লাহর কাছে তওবা করে খাঁটি দিলে এমন আল্লাহওয়ালা হয়ে যাবে, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। কোরআন মাজিদের আয়াত দিয়ে শোনায় দেয় আপনাদেরকে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তবে যারা তওবা করবে, ও আমানা ঈমানকে নবায়ন করবে, ও আমিলা আমালান সালিহা নতুন করে ঈমান এনে তওবা করে ঈমান এনে ভালো কাজ যে ব্যক্তি করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ব্যক্তির বিগত জীবনের যত খারাপ কাজগুলো ছিল আমি আল্লাহ তাআলা সকল খারাপ কাজগুলোকে নেকি দ্বারা বদলায় দেব। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের সেই ঐতিহাসিক হাদিসটা আপনাদের স্মরণ করিয়ে দেই। জনৈক ব্যক্তি ৯৯টা মানুষ খুন করেছে। ৯৯টা মানুষ খুন করার পরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে, অস্থির হয়ে পড়েছে যে আমি এত বড় নাফরমান, এতগুলা মানুষ আমি খুন করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন নাকি? ক্ষমা তার জন্য আছে কিনা এই বিষয়টাকে জানার জন্য একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে সে টার্গেট করে জিজ্ঞেস করলো যে আল্লাহর বান্দা, আমি তো জীবনে অনেক খারাপ কাজ করেছি, ৯৯টা মানুষ খুন করেছি, আমার জন্য কি আল্লাহর পক্ষ থেকে নাজাত মুক্তির ফয়সালা আছে নাকি? জান্নাত কি আমি পাবো নাকি? তওবার দরজা খোলা আছে নাকি? এই কথা শুনে ওই আবেদ ব্যক্তি তাকে হতাশ করে দিয়ে বলছে, আপনার মতো ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন, এটা কেমন কথা? আপনি যদি জান্নাতে যান তো জাহান্নামে যাবে কে? এতগুলা মানুষ মারছে, আপনি যাবেন জান্নাতে, আপনি ক্ষমা পাবেন? এই কথা বলে বেটার মেজাজ আরো বিগড়াই দিয়েছে। এমনি তো ৯৯টা খুন করে সিরিয়ার কিলার, সে প্রফেশনাল খুনি, মেজাজ খারাপ করে দিয়েছে। খারাপ করার পরে মেজাজ যখন বেশি খারাপ হয়ে গেছে আর সে হতাশ করে দিয়েছে যে তার জন্য তওবার কোনো রাস্তা নাই, সে জাহান্নামে যাবে। সে বলল, জাহান্নামে যেহেতু আমি যাব তো তোমার বেশি থেকে লাভ থাকে। এরপরে সে তাকেও খুন করেছে, ১০০টা খুন করে অবস্থা কমপ্লিট করে দিয়েছে। কিন্তু হতাশা যায় না, অনুশোচনা যায় না, অন্তর কাঁদছে। এবার সেই ব্যক্তি খুঁজতে থাকলো এমন কোন ব্যক্তি আছে নাকি যে এটা সমাধান দেবে। খুঁজতে খুঁজতে একটা আলেমের সন্ধান পেয়েছে। আলেমের কাছে জানতে চেয়েছে, আমি এতগুলো মানুষ খুন করেছি, তো আমার কি মুক্তির কোনো পথ আছে নাকি? আলেম বললেন, হ্যাঁ আছে, তবে তোমাকে আমি একটা ভালো রাস্তা দেখাই দিই। আল্লাহ পাক রহমান, দয়ালু, ক্ষমাশীল, অবশ্যই মহান আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন খাস দিলে তওবা করলে। তবে তুমি এক কাজ করো, অমুক এলাকায় চলে যাও, সেখানে একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি আছে, আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া তওবা করো, নিশ্চয় আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। ১০০ মানুষ খুন করে রওনা হয়েছে আল্লাহর ওলির বাড়ির দিকে। বিখ্যাত হাদিস, ঐতিহাসিক হাদিস, বুখারীতে আছে। যাওয়ার পথে মালাকুল মউত এসেছে তার জান কবজ করার জন্য। কারণ হায়াত এবং মউত এটা কার হাতে? আরো চিৎকার দিয়ে বলুন।
এই যে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আমার এখান থেকে কদম দিয়ে ওখানে নামতে পারবে গ্যারান্টি কি আছে? আপনারা এখানে বসে আছেন, এখান থেকে দাঁড়িয়ে বাড়ি পর্যন্ত পৌঁছবেন, এতটুকুন সিউরিটি কি কারো আছে? কিন্তু আলহাকুমুত তাকাসুর, একেবারে কম্পিটিশন, মুসাবাকা, প্রতিযোগিতামূলক ভাবে দুনিয়ার মোহ আমাদেরকে উদাসীন গাফেল বানিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, একেবারে আমাদের কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত যেন আমাদের এই লিপ্সা শেষ হবে না, এই প্রতিযোগিতার যেন কোনো শেষ হচ্ছে না। বুড়ো হয়ে গিয়েছে কিন্তু সম্পদের লোভ যায় না, আছে না নাই? খারাপ কাজ করেই যাচ্ছে, বার্ধক্যে উপনীত হয়েছে, শাইখে ফানি হয়ে গেছে। ভাইরা আমার, মালাকুল মাউত যখন জান কবজ করেছে, জান কবজ করার পরে দুই ধরনের ফেরেশতা নাজিল হয়েছে। আসমান থেকে রহমতের ফেরেশতা এসেছে, আযাবের ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতা আসছে। ফেরেশতাদের মধ্যে লেগেছে ঝগড়া, এর রূহ নিয়ে ঝগড়া লেগেছে। জাহান্নামের ফেরেশতারা বলে ও 100 খুন করেছে, এর রূহ আমরা জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতা জান্নাত থেকে যারা এসেছে তারা বলছে না, সে 100 মানুষ খুন করলে কি হবে, সে তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে, অতএব সে জান্নাতে হবে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। উভয়ের মধ্যে দ্বন্দ্ব মিটাবার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি তো ফেরেশতাদের সর্দার, জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন সমাধান কল্পে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরেশতাদের মধ্যে সমাধান কেমনে করে লক্ষ্য করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, জাহান্নামের ফেরেশতারা বলে এতগুলা মানুষ খুন করেছে, ইনসাফ তো তাকে জাহান্নামে নিয়ে যাওয়া, তাকে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই। জান্নাতের ফেরেশতারা বলে না, সে তওবা করার জন্য বের হয়েছে, ওকে আমরা জান্নাতে নিয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক কাজ করো, রাস্তা মাপো, তার বাড়ি থেকে যে স্পটে সে মারা গেছে, বাড়ি থেকে রাস্তা মাপো, যে পথে যাবে সেখানে রাস্তা মাপো। যদি আল্লাহর ওলির বাড়ির দিকে সে বেশি গিয়ে থাকে তাহলে তার তওবা মঞ্জুর হয়েছে, তাকে জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহর ওলির বাড়ির রাস্তা যদি বড় হয়ে থাকে তাহলে তার তওবা এখনো মঞ্জুর হয়নি। এবার ফেরেশতারা জমি মাপা শুরু করলো। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও আল্লাহর ওলির বাড়ির দিকে রাস্তাটা বড় ছিল, কিন্তু দয়াময় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য প্রশস্ত জমিনকে সংকীর্ণ করে দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য এইভাবে ওসিলা তালাশ করে। আল্লাহ বান্দাকে মাফ করতে চান, কিন্তু আমরা এমন নাফরমান যে আল্লাহকেই ভুলে থাকি সব সময়। আল্লাহকে পর মনে করি, সব সময় পর মনে করি যে আল্লাহ বোধহয় আমাকে ভালোবাসা না। আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপরে বান্দাকে আল্লাহ যত ভালোবাসেন, এত ভালোবাসা পৃথিবীতে বাপ মাও বাসেন। ঠিক কিনা বলেন? বাপ মার স্বার্থে আঘাত দিলে বাপ মা সন্তানকে তেজ্য পুত্র করে। কথা বলে না কেন? তেজ্য পুত্র করে। অথচ আল্লাহ পাকের কত নাফরমানি আমরা করি। প্রতিদিন মিথ্যা কথা বলছি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না করে পড়ে আল্লাহর সাথে কুফরি করছি। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন মাফ করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে এই পৃথিবীতে
আমরা যদি গুনাহ করি, খাস দিলে তওবা করি, মাফ করে দিবেন কে? আল্লাহ পাক মাফ করে দিবেন। যে কথা বোঝাতে গিয়ে এত লম্বা কথা বলেছি, কে কোন সময় তওবা করে আল্লাহর সান্নিধ্যে চলে যায় তার ব্যাপারে কুধারণা করার কোনো সুযোগ নাই, বরং প্রত্যেকটা মানুষের ব্যাপারে সুধারণা করতে হবে। আমাদের মধ্যে হিংসা থাকার কারণে আমরা কোনো ভালো সহ্য করতে পারি না, অথচ হিংসা করা তো জায়েজ নাই, হিংসা করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা মানুষের আমলনামাকে ঠিক সেইভাবে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দেয়, যেভাবে জ্বলন্ত আগুন একেবারে খড়কুটাকে জ্বালিয়ে শেষ করে দেয়, শুকনা লাকড়িগুলাকে জ্বালিয়ে শেষ করে দেয়। ঈর্ষা হাসাদ দুইটা ব্যাপারে জায়েজ। কয়টা ব্যাপারে ভাই? দুইটা। জোরে বলুন। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা ফিসনাতাইন। দুইটা জিনিসের মধ্যে ঈর্ষা চলে, এছাড়া পৃথিবীতে আর কোনো ঈর্ষা করার জায়গা নাই। এক নম্বর ব্যক্তি হচ্ছে রজুলুন আতাহুল্লাহুল কোরআন। আল্লাহ পাক যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন নামক দৌলত দান করেছে, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। রাত দিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আপনি ঈর্ষা করতে পারেন, যাহারে এর মতো যদি আমিও পড়তে পারতাম। এই জায়গায় মুসাবাকা করতে পারেন, কম্পিটিশন করতে পারেন, অসুবিধা নাই। আরেকটা জায়গা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, ওই ধন সেই ব্যক্তি রাত দিন আল্লাহর পথে খরচ করে, ওই ব্যক্তির সাথে আপনি ঈর্ষা করতে পারেন। ওই ব্যক্তিকে ঈর্ষা করতে পারেন যাকে আল্লাহ কোরআন দিয়েছে আর সেই অনুযায়ী আমল করে, তিলাওয়াত করে, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে আর সম্পদটা আল্লাহর পথে ব্যয় করে। এই দুইটা জিনিস ছাড়া, দুইটা জায়গা ছাড়া দুনিয়ার কোন জিনিসের মধ্যে কাউকে হিংসা করা যাবে না। অভ্যাস এত খারাপ হয়েছে, গরিবের ছেলে বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে 2-4-5 বছর থাকার পরে একটা ভালো একটা অবস্থানে চলে গেছে। বিদেশ গিয়ে তো সবাই সাইন করতে পারে না, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? অনেকে 30 বছর ধরে কামলা দিয়ে বেড়াচ্ছে, অনেকে 5-7 বছরের মধ্যে কিছু পয়েন্ট পেয়ে গেছে, মোটামুটি রাতারাতি আল্লাহ পাক বড় লোক বানিয়ে দিয়েছে। বাড়িতে বিল্ডিং বাড়ি বানাচ্ছে, এলাকার চায়ের দোকানে বসে হিংসুকরা পাশের বাড়ির লোকেরা বলে, মাত্র 5 বছর হয়েছে সৌদি আরব গেছে, 3 বছর হয়েছে মালয়েশিয়া গিয়েছে, বিল্ডিং বানায়, ও কি স্মাগলিং করে নাকি? এই বদ অভ্যাস নাই মানুষের? একটু জুড়ে বলুন। মানুষের চিন্তা চেতনা কত জঘন্য চিন্তা করে। এরপরে পাশের বাড়ির ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, নিজের বাচ্চাও পরীক্ষা দিয়েছে। নিজের বাচ্চার রেজাল্ট নিয়ে এত পেরেশানি হয় না, অন্যের বাচ্চার রেজাল্ট নিয়ে যত পেরেশানি। নিজের বাচ্চা ফেল করেছে এটা শুনে এত কষ্ট লাগে না, কিন্তু যত বেশি কষ্ট লেগেছে ওই ব্যক্তির ছেলে অন্যের ছেলে পাস করছে এটা শোনার পর। ঠিক না ব্যাটিক জুড়ে বলে? এগুলা হলো হিংসা। এগুলা কি জুড়ে বলেন ভাই? হিংসা। এটা হালাল না হারাম? একটু জোরে আওয়াজে বলে, আরো জোরে বলে। আমরা এটা করব না। কেন করব না? শোনেন, হিংসা করা মানেটা কি? হিংসা করা মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের উপর অমত পেশ করা, আল্লাহর সিদ্ধান্তে দ্বিমত রাখা। এটা হলো হিংসার মূল প্রতিপাদ্য বিষয়। কারণ আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, যিনি ধনী হলেন তাকে কে ধনী বানিয়েছেন? আল্লাহ। যিনি পাশ করলেন তার কে পাশ করিয়েছে? আল্লাহ। যিনি শিক্ষিত হলেন তার কে শিক্ষিত বানিয়েছে? আল্লাহ। যিনি সফল হলেন তার কে সফল বানিয়েছে? আল্লাহ। তা আপনি হিংসা করলেন কি নিয়ে? কারো বাচ্চা সুন্দর হয়েছে, বাজে কথা বলে, বাবা কালো, গায়ের রং কালো, মায়ের গায়ের রং কালো। আচ্ছা, বাবাও কালো, মাও কালো, সন্তান সুন্দর হতে পারে না? সম্ভব না অসম্ভব? এরপরে পাশের বাড়িওয়ালা বলে, চরিত্র মনে হয় খুব একটা সুবিধার না, বাপ মার মতো তো হয় না, কার মতো হয়েছে? এই খাসিলত আমাদের সমাজে আছে না? না, হারাম। এগুলো করবেন না। ওই কয়েকদিন আগে দেখেছেন, এক দরিদ্র অসহায় বস্তি থাকা এক মহিলার এক সুন্দর ফুটফুটে চাঁদের মতো এক বাচ্চা নিয়ে ওটা বাংলাদেশের মিডিয়ায় তুলকালাম হয়ে গেল। এলাকার লোকেরা বলে বেরিয়েছে এটা তার সন্তান চুরি করে নিয়ে আসছে। কত কথা হয়ে গেল এগুলো নিয়ে। আমাদের দৃষ্টি এত নিচু,
চিন্তা চেতনা আমাদের এত খারাপ হতে পারে? ছোট্ট একটা হাদিস বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাব। আজকের জন্য শিক্ষা এটাই, গীবত করা, হিংসা করা, এটা বড্ড বড় আকারে হারাম কাজ। এই হারাম থেকে যে ব্যক্তি বাঁচবে কত বড় পুরস্কার তার জন্য। দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদেরকে বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আচ্ছা, এমন একটা কথা শুনলে সবার মধ্যে একটা কিউরিওসিটি জাগ্রত হবে না? কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? যদি এমন কোনো কথা আসে যে এখানে একটা জান্নাতি ব্যক্তি আসবে, কি এটা মনের মধ্যে একটা আগ্রহ জন্ম নেবে না?